তো গাইজ ভালো করে দেখো, আমার জাস্ট এই একটা পার্ট এবং এই একটা পার্ট, দুটো পার্ট আমি ডান হাত দিয়ে অ্যাট ফার্স্ট এইটা ধরবে, তখন দেখবে তোমাদের হাত এরকম কাঁপছে। এটা হবেই হবে। প্রথম অবস্থায় তোমরা প্রত্যেকে, যেহেতু বিগিনার্স লেভেলে শেখাচ্ছি, তোমাদের প্রত্যেকের এই প্রবলেমটা হবেই হবে। কাজ কিভাবে করতে হয়, এক সাইডে থেকেই প্রথমে এইভাবে কাজ করবে, পরে জাস্ট হাতটা ঘুরে যাবে। মন দিয়ে দেখে নাও গাইজ কিভাবে ঘুরে গেল। প্র্যাকটিসগুলো তোমরা চাইলে বাড়িতে বসেও চাইলে করতে পারো। আমার কাছে শেখার জন্য তোমাদের অত দূর থেকে আমার কাছে আসতে হবে না, আমার ভিডিওগুলো শুধু একটু মন দিয়ে দেখো, তাহলেই তোমরা শিখতে পারবে। হ্যাঁ গাইজ, আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের আমার এই ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। গাইজ আজকের আমি তোমাদেরকে টিচিং করাবো, শেখাবো এবং ক্লাসও করাবো বটে। ক্লাসটা হলো গিয়ে কিভাবে তোমরা খুর ধরবে, এবং এটা কিন্তু একদম বিগিনার্স লেভেলের থেকে শেখাবো, মানে একদম বিগিনার্স লেভেলে, যেটা তোমরা ধরো প্রথম অবস্থায় জানো না কিভাবে খুর ধরতে হয়, কিভাবে খুর চালাতে হয়, সেই বিগিনার্স লেভেল থেকে এই ক্লাসটা করাবো। এবং গাইজ আরও একটা জিনিস বলে রাখি, আমাদের এই চ্যানেলটা বেসিক্যালি আমরা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করি, এবং এই চ্যানেলটা আমি অবশ্যই করে তাদের ফলো করতে বলবো যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, যারা গরিব ফ্যামিলি বিলং করে। এবং গাইজ কেন এই কথাটা বললাম সেটাও একটু বলি। আমার রেগুলারই প্রায় 3 থেকে 4টে করে ফোন আসে বাইরের থেকে। ইভেন আমি থাকি অশোকনগরে। অশোকনগর তোমরা হয়তো অনেকেই শুনেছো, এটা ইন্ডিয়ার মধ্যে এবং কলকাতার মধ্যে একটা ছোট্ট একটা জায়গা, ছোট্ট এলাকা, ছোট্ট শহর, যেটার নাম অশোকনগর। এবং আমার কাছে প্রচুর বাইরের থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে, এবং আমার এখান থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা দূরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে, এবং রেগুলারই প্রায় 3-4টে করে ফোন আসে। তবে রিসেন্টলি এই 2 দিন হলো আমার কাছে একটা ফোন এসছে, এবং তার সাথে যখন আমি কথাটা বললাম, সে তার কষ্টের কথা বললো এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বললো। একটু আমি তুলে ধরি। এবং আমি জানি যে ভাই তুমি আমার এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা বেসিক্যালি তোমার জন্য, আমি তোমাকেই এক্সাম্পল করে এই ভিডিওটা আমি করছি। কারণ গাইজ আমি একটু বলে রাখি, আমি ওকে কি বলেছিলাম, ও আমাকে বলেছে যে ওর ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, বাড়িতে বয়স্ক বাবা, এখন বাবার অসুস্থ, তবুও বাবা সেই অসুস্থতা নিয়ে কাজে যাচ্ছে এবং ফ্যামিলি চালাচ্ছে। এবং আমার ওই ভাইয়ের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এতটাই খারাপ যে সে অন্য কোনো কাজ করবে বা অন্য কিছু করবে সেটাও করতে পারছে না। ইভেন সব কিছুতে আজকের দিনে দাঁড়িয়ে পয়সা লাগে। সেই কারণে আমি বললাম আমাদের এই চ্যানেলটা বেসিক্যালি যারা একদম ফাইন্যান্সিয়াল দিক থেকে একদম উইক তাদের জন্যই। কারণ আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পুরো হাতে ধরিয়ে প্রফেশনাল হেয়ার ড্রেসার তৈরি করি, এবং সেটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে। এবং গাইজ সেই ভাইটা আমার অনেকটাই দূরে থাকে, এবং ভাই কিন্তু বলেছে যে আমার এখানটায় এসে সে হেয়ার কাটিং শিখবে, তার কোনো রকম সমস্যা নেই, দিনে 4 থেকে 5 ঘন্টা সে ট্রেন জার্নি করতে পারবে। তো আমি সেক্ষেত্রে ভাইকে বলেছি যে প্রথম অবস্থায় আমি যেভাবে আমার স্টুডেন্টদের শিখিয়েছি সেইভাবে তোমাকে শিখতে হবে। কিভাবে সেটা কিন্তু আমি টোটাল আমার ভিডিওর মাধ্যমে এর আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি। ইভেন আজকের ভিডিওটাও আমি শেয়ার করছি, একদম বিগিনার্স লেভেলে যারা রয়েছে তারাও কিন্তু এই ভিডিওটার থেকে অনায়াসে চোখ বন্ধ করে প্রপারভাবে শিখতে পারবে। এবং গাইজ প্রথমেই বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি প্রপারলি খুর ধরা শিখাবো, কিভাবে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে সেটা শিখাবো, কিভাবে খুর চালাতে হয় সেটা শিখাবো। এবং গাইজ আরও একটা জিনিস শেয়ার করবো, যেটা হলো গিয়ে আমি প্রথম অবস্থায় আমি নিজে কিভাবে শুরু করেছিলাম আমার এই টোটাল পার্লার বা সেলুন জার্নিটা বা হেয়ার কাটিং জার্নিটা। প্রথম অবস্থায় কিন্তু আমি নিজের বাড়িতে বসেই একা একা প্র্যাকটিস করতাম। আমি অন্য জায়গা থেকে ট্রেনিং করার পরে যখন ওখানটায় আমি ছেড়ে দিলাম, সেই প্র্যাকটিসটাকে কন্টিনিউ করার জন্য আমি নিজের বাড়িতে একা একা প্র্যাকটিস করতাম। ইভেন আমার ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি নিজের বাড়িতে নিজের ঘরের ভিতরে একটা ছোট্ট সেলুন করেছিলাম। সেখান থেকে কিন্তু আজকের এই একটা এত বড় লাক্সারি পার্লার হতে চলেছে। অবশ্যই এটা তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনও পসিবল ছিল না, এবং তোমরা যারা সাপোর্ট করছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং গাইজ আমি আমার একটা ছোট্ট ক্লিপ, ছোট্ট জাস্ট একটা ট্রান্সফরমেশন একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব। প্রথম অবস্থায় আমি কিভাবে শুরু করেছিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি কিভাবে আমার এই টোটাল পার্লারটা চালাচ্ছি।
গাইজ তোমরা দেখলে আমি আমার শুরুটা কেমন ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে কিন্তু 8 জন স্টাফ এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা লাক্সারি পার্লার করতে চলেছি। ইভেন এই মুহূর্তে হয়তো সাইডে আমার একটা ছোট সেলুনে কাজ করছি, কারণ আমার যেহেতু ওই দিকের পার্লারটা তৈরি হচ্ছে। এবং গাইজ যাই হোক, অনেক কথাই বললাম তোমাদের সাথে এবং আজকের কিন্তু আমি আমার এই ভিডিওটা শেয়ার করব, আমার একটা স্টাফকে ডেকে নেব এবং আমি কিভাবে ওর উপর সব কিছু অ্যাপ্লাই করে, আমি প্রপারলি অ্যাপ্লাই করব না কিন্তু তবুও এমনভাবে তোমাদের বুঝাবো যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। চলে আসো, আমাকে একটু খুঁটটা দাও আর ব্লেডটা দাও। গাইজ একটা জিনিস আমি বলে রাখি, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আবারও বলে দিচ্ছি, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা এমনভাবে আমার স্টুডেন্টদের, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো বিশেষ করে শেখার আগ্রহে, আমার এই স্টুডেন্টদের কিন্তু আমি পুরো হাতে ধরিয়ে শেখাবো। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে প্রচণ্ড হেল্পফুল হবে। গাইজ একটা জিনিস বলি, প্রথম অবস্থায় তোমরা প্র্যাকটিস করবে কি করে, যেহেতু তোমাদের যারা এই ভিডিওটা দেখছো তাদের যদি পসিবল না হয় অন্য জায়গায় পয়সা দিয়ে শেখাটা, তাহলেই কিন্তু এই প্র্যাকটিসগুলো তোমাদের জন্য পারফেক্ট হবে। প্রথম অবস্থায় কি করবে, অ্যাট ফার্স্ট তোমাদের আগে খুর ধরা শিখতে হবে, তারপরে ব্লেড ভরা শিখতে হবে, কিভাবে খুর চালাতে হয় সেগুলো শিখতে হবে এবং প্রথম অবস্থায় কিন্তু এগুলো তোমাদের বাড়িতে বসেই করতে হবে যদি কিনা তোমরা পার্লারে বা অন্য সেলুনে প্র্যাকটিস করো। এবং তোমরা যদি অন্য সেলুনেও প্র্যাকটিস করো এবং তোমরা ধরো সেই কাজে উইক, তবুও তোমাদের কিন্তু এই এখন যে প্র্যাকটিসটা দেখাবো এই প্র্যাকটিসটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে। অ্যাট ফার্স্ট আমি শুরু করব আমাদের খুর ধরাটা দিয়ে এবং কিভাবে ধরতে হয় সেটাও একটু দেখিয়ে দিই। ব্লেড খোলা রয়েছে গাইজ, ভালো করে একটু দেখে নাও কিভাবে খুর ধরতে হয়। সব সময় খুর স্ট্রেটরেজার সোজা হয়, সব সময় এরকমভাবে ধরবে সব সময়। এবং খুর কিভাবে হাতের সাথে সেটিং করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। ভালো করে গাইজ লক্ষ্য করো, মন দিয়ে দেখো আমি কিভাবে ধরি। এই যে আমার দুটো পার্ট, মন দিয়ে দেখে নাও গাইজ, আমার দুটো পার্ট, সবসময় আমার এই পার্টটা, এই স্টিলের পার্টটা কিন্তু ডান হাত থেকে, আমি যদি ডান হাতি হই, ডান হাত থেকে যদি কাজ করি তাহলে আমার সবসময় ডান হাত দিয়ে আগে এইটা ধরতে হবে। বাহাতের আমি বাহাতি না, সুতরাং বাহাতের আমার কোনো আইডিয়া নেই, সুতরাং ডান হাত দিয়েই আমি বুঝাচ্ছি, তোমরা একটু তোমাদের মতো করে মন দিয়ে দেখো, তোমরা বুঝিয়ে যাবে। তো গাইজ ভালো করে দেখো, আমার জাস্ট এই একটা পার্ট এবং এই একটা পার্ট, দুটো পার্ট, আমি ডান হাত দিয়ে অ্যাট ফার্স্ট এইটা ধরবো, এইটা আমি বাঁ হাতটা এটা ছেড়ে দেবো, এটা আমার পুরো সমান্তরাল সোজা চলে আসবে, আমি জাস্ট আঙুলটাই ফাঁকায় ঢুকিয়ে দেবো। ভালো করে দেখে নাও অ্যাট ফার্স্ট কীভাবে খুর প্রপারভাবে ধরতে হয় সেটা একটু দেখে নাও। আমি এই যে জাস্ট দুটো, এটাকে সোজা রাখবো, এই যে আমি এখান থেকে এখানটায় ঢুকে দেবো, আমার এইটা কিন্তু পুরো সমান আছে, জাস্ট এটাকে সমান আছে, জাস্ট হালকা সরিয়ে আমি এই ফাঁকায় আঙুলটা রেখে দেবো। আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছে, এই পদ্ধতিটাও খুবই উপকার করবে তোমাদের প্রথম অবস্থায় বুঝতে। অনেকে প্রথম অবস্থায় খুর ধরতেই বোঝে না, কিভাবে ধরবে সেটা বোঝে না। অ্যাট ফার্স্ট তোমাদের কিন্তু খুর ধরা শেখাচ্ছি। আর একটা জিনিস ভালো করে দেখো গাইজ, এই যে এটা এরকম ধরলে পুরো সমান্তরাল, ভালো করে দেখো গাইজ, ভালো করে দেখে নাও, পুরো সমান্তরাল রয়েছে, জাস্ট 4টে আঙুল এই যে উপরে টাচ করবে। প্রথম অবস্থায় আমি জাস্ট বিগিনার্স লেভেল দিয়ে দেখাচ্ছি, যার জন্য আমি এরকমভাবে দেখাচ্ছি। তোমাদের হয়তো অনেকে ভাবছে যে একবার ডান হাত দিয়ে ধরছে, একবার বাঁ হাত দিয়ে ধরছে, অ্যাকচুয়ালি প্রথমে একদম বিগিনার্স লেভেলের আমি প্র্যাকটিসটা দেখাচ্ছি। আবার একটু দেখে নাও গাইজ, জাস্ট এই যে 4টে আঙুল রাখবো, শুধু একটা আঙুল এই ফাঁকা দিয়ে ঢুকিয়ে দেবো। আমার ভালো করে দেখো, আমার 4টে আঙুল কিন্তু পুরো সমান, আশা করি বোঝা যাচ্ছে, পুরো 4টে আঙুল সমান। ধরার আরও একটা নিয়ম, যেটা হচ্ছে গিয়ে খুব ইজি নিয়ম, আমি জাস্ট 4টে আঙুল এরকম রাখবো, একটা আঙুল জাস্ট এরকমভাবে ঢুকিয়ে, এই যে ভালো করে দেখো আমার 4টে আঙুল সমান, এই যে এবার ধরলাম। এটা হচ্ছে প্রপারভাবে খুর ধরা গাইজ, প্রপারভাবে। এইবার একটা জিনিস আছে, ব্লেডে আমি পরে আসছি, কিভাবে ব্লেড ভরতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি। এইবার একটা জিনিস, প্র্যাকটিস কিভাবে করতে হবে। আমার এটা কিন্তু ব্লেড নেই, তবুও প্র্যাকটিসের জন্য আমি দেখাচ্ছি আমার ক্লায়েন্টকে বসিয়ে। ভালো করে তোমরা দেখে নাও, সব সময় খুর কখনো সোজা বসাতে নেই, সব সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হয়। আশা করি বোঝা যাচ্ছে। সব সময় 45 ডিগ্রি, আমি একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে পুরো প্রপার সোজা মানে 90 ডিগ্রি, হালকা অ্যাঙ্গেল মানে 45 ডিগ্রি। খুর সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হয়। এবং প্রথম অবস্থায় তোমরা যখন ব্লেড ভরে কোনো ক্লায়েন্টকে এরকম ধরবে বা প্র্যাকটিস করবে, তখন দেখবে তোমাদের হাত এরকম কাঁপছে, এটা হবেই হবে। প্রথম অবস্থায় তোমরা প্রত্যেকে, যেহেতু বিগিনার্স লেভেলে শেখাচ্ছি, তোমাদের প্রত্যেকের এই প্রবলেমটা হবেই হবে। এবং সেই প্রবলেমটা দূর করার জন্য তোমাদের কি করতে হবে, কন্টিনিউ, প্রথম অবস্থায় ফাঁকা ব্লেড, কন্টিনিউ নিজের হাতে যে কোনো জায়গায়, বা তোমরা কাউকে বসিয়ে নিলে কন্টিনিউ এই যে এরকম ধরে ব্লেড ছাড়ার চেষ্টা করবে, প্রপারভাবে এরকম চেষ্টা করার,
প্রথম অবস্থায় এরকমভাবে কন্টিনিউ প্র্যাকটিস করবে। এবং আরেকটা জিনিস, শুধু এটা খুর ধরা না, একটু শেভিংও আমি অবশ্যই দেখাবো। এবং আরেকটা জিনিস, কিভাবে হাত তোমরা রোটেট করে কাজ করবে। ভালো করে এই জায়গাটা গাইজ ফলো করো। তোমরা তো এই সাইড দিয়ে এরকমভাবে কাজ করছো, তোমরা এই সাইডে কিভাবে কাজ করবে, এই সাইডেও তো তোমাদের তাহলে ওই পাশে গিয়ে এরকমভাবে কাজ করতে হবে। এরকমভাবে সঠিকভাবে নিয়মে কাজ করে না। কাজ কিভাবে করতে হয়, এক সাইডে থেকেই প্রথমে এইভাবে কাজ করবে, পরে জাস্ট হাতটা ঘুরে যাবে। মন দিয়ে দেখে নাও গাইজ কীভাবে ঘুরে গেল। এবার ঘোরানোটা দেখাচ্ছি কীভাবে ঘোরে। অ্যাট ফার্স্ট আমি এইভাবে কাজ করলাম, ভালো করে দেখে নাও গাইজ। আমি আমার হাতে প্র্যাকটিস করছি, আমি জাস্ট এইরকমভাবে কাজ করলাম, ভালো করে দেখছো। পুরো আমার জাস্ট হাত পুরো এরকম থাকবে, শুধু এই যে এইটা ঘুরে যাবে। ভালো করে দেখে নাও গাইজ। আবার আমি চাইলে হাত সোজা করে নিতে পারছি, আবার আমি চাইলে হাত ঘুরিয়ে নিতে পারছি, আবার আমি চাইলে সোজা করছি, আমি চাইলে ঘোরাচ্ছি। এগুলো সব আমার হাতের প্র্যাকটিসের উপর এবং আমার কবজির উপর ডিপেন্ড করবে। আমি যদি প্র্যাকটিস না করি, তোমরা যারা প্রথম অবস্থায় একদম বিগিনার্স লেভেলে রয়েছো, তোমরা যদি প্র্যাকটিস না করো, এগুলো তোমরা বুঝবে না, এরকমভাবে হজবরল করে ফেলবে, সোজা কথা। সুতরাং তোমাদের প্র্যাকটিস কিন্তু করতে হবে। এবং প্র্যাকটিস, যেহেতু আমি প্রথমেই বললাম, আমাদের এই চ্যানেলটা আমরা এমনভাবে আমাদের ভিডিওগুলো রিপ্রেজেন্ট করি যাতে তোমরা একদম প্রথম থেকে যেন প্রপারভাবে শিখতে পারো এবং প্রপারভাবে যেন একজন হেয়ার ড্রেসার হতে পারো। এবং যদি বিশ্বাস না হয়, অবশ্যই করে আমার পুরনো ভিডিওগুলো দেখো। পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝে যাবে অলরেডি। তো যেখানটায় ছিলাম একটু চলে আসো। অ্যাট ফার্স্ট আমরা এইভাবে কাজ করলাম। নেক্সট আমার ক্লায়েন্টকে জাস্ট মাথাটা আমি ঘুরিয়ে দিলাম। এবার দেখে নাও কীভাবে কাজ করছে। আমার কিন্তু হাত এরকম, আমি জাস্ট ঘুরিয়ে দিলাম। ভালো করে দেখে নাও গাইজ, আমি কিন্তু এরকমভাবে কাজ করতে পারছি এবং এরকমভাবেই পুরো প্রপার। এগুলো তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। প্রথম অবস্থায় খুব প্রবলেম হবে, কিন্তু প্র্যাকটিসের উপর তোমাদের ডিপেন্ড করবে গাইজ। এবার একটু দেখাবো কিভাবে ব্লেড ভাঙতে হয়। আমার বিশেষ করে আমার এখানটায় ম্যাক্সিমাম আমার স্টাফ প্রথম অবস্থায় এই ভুল করে এবং এই ভুলের ফলে কিন্তু তারা তাদের হাত কেটে ফেলে। মেইন হচ্ছে তারা ব্লেড ধরতে জানে না বা ভাঙতে জানে না। ভেঙে কিভাবে এই খুরের সাথে লাগাবে সেটা সঠিকভাবে জানে না। এবার একটু সেটা দেখাবো গাইজ, ভালো করে দেখে নাও। আমার হাতে রয়েছে ব্লেড, আমার হাতে রয়েছে খুর। কিভাবে ব্লেড ভাঙতে হয়, ব্লেডের কিন্তু সবসময় দুটো পার্ট হয়। একটা জিনিস আমি বুঝিয়ে দিই, ব্লেডের দুটো পার্ট হয়, উপরের দিকে একটা পার্ট, নিচের দিকে একটা পার্ট। সবসময় এই যে 2 আঙুল 2 পার্টে, এই 2 আঙুল 2 পার্টে। এবং পিছনটা দেখো, পিছনটা আমাদের বুড়ো আঙুল দিয়ে জাস্ট সাপোর্ট। আবারও দেখিয়ে দিচ্ছি, দুটো পার্টে 2 আঙুল, দুটো পার্টে 2 আঙুল। এবং পিছনে কিন্তু আমার এই বুড়ো আঙুল মানে থাম আঙুল দিয়ে আমি মাঝখানটা ধরেছি। এইবার জাস্ট আমি এইরকম প্রেশার দেবো। ভালো করে দেখে নাও গাইজ, আমি জাস্ট এরকমভাবে প্রেশার দেবো। পুরো দেখো ভালো করে গাইজ, ব্লেড কিন্তু টোটাল বেঁকে গেছে, পুরো বেঁকে গেছে প্রেশার দেওয়ার ফলে। নেক্সট আমাদের এই হাতটা এরকমই থাকবে, এই হাত দিয়ে আমরা এটাকে প্রেশার দেবো। আওয়াজ পেয়েছো, তার মানে ভেঙে গেল। আমাদের ডান দিকেরটা ভাঙলো, তার মানে কিন্তু এখন আমাদের বাঁ দিকেরটা বাকি আছে। নেক্সট আমরা বাঁ দিকেরটা প্রেশার দেবো এবং জাস্ট হালকা করে ধরে আমরা এটাকে ছিঁড়ে ফেলবো। আমাদের দুটো ব্লেডের দুটো ভাগ আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে প্রপারভাবে ব্লেড ভাঙা। অনেকে ভুলবশত সোজা করে ব্লেড ভাঙতে যায় এবং যার ফলে হাত কেটে ফেলে। এই ভুলগুলো তোমাদের অ্যাভয়েড করতে হবে। তো গাইজ যাই হোক, এবার আমি খুঁড়ে ভরাটা দেখাবো। গাইজ একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ব্লেডটা জাস্ট খুললাম, কিভাবে ধরি, একদম জাস্ট হালকা হাতে ধরতে হবে। নেক্সট আমাদের বাঁ হাতে খুর রয়েছে, ডান হাতে ব্লেড রয়েছে, যেহেতু আমি ডান হাতি। তো নেক্সট আমাদের কি করতে হবে, ব্লেডটাকে আমি খুললাম, এই যে এটাকে আমার টোটাল বাঁ হাত দিয়েই তখন অপারেট করতে হবে। আমার এই ডান হাতটা শুধু ব্লেড বসানোর কাজে লাগবে, আমার টোটাল কিন্তু বাঁ হাত দিয়েই সব কিছু তখন করতে হবে। ভালো করে দেখে নাও, আমি এটাকে খুললাম, জাস্ট এখানটায় আমার একটা লক আছে, লকটাকে আমি বের করলাম। ভালো করে দেখে নাও গাইজ, জাস্ট লকটাকে আমি বের করলাম। এবার এইখানটা ফলো করো, এখানটায় দুটো ঘাট রয়েছে, দুটো পয়েন্ট রয়েছে, ঠিক ব্লেডেও কিন্তু দুটো ঘাট রয়েছে। এবার জাস্ট এই দুটো ঘাটে বসিয়ে দেবো। গাইজ দেখলে খুব সুন্দরভাবে বসে গেছে ব্লেড। নেক্সট এরকমভাবে না, জাস্ট আমরা এরকমভাবে এই জায়গাটা ধরে জাস্ট আমরা এটাকে টেনে দেবো। ভালো করে দেখো, আমরা কিন্তু এখান থেকে টানবো না, তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু এই জায়গাটা, এইটার একটা মাথা বেরিয়ে আছে, জাস্ট আমরা এই জায়গাটা ধরে হালকা করে টেনে নেব। ভালো করে দেখতে পাচ্ছ গাইজ, আমি কিন্তু এই জায়গাটা দিয়ে টেনে নিলাম। নেক্সট আমাদের ব্লেড কিন্তু প্রপারভাবে রেডি।
নেক্সট আমরা কিন্তু শেভিং করার জন্য রেডি। এবং প্রথমেই যেটা বললাম, অ্যাট ফার্স্ট আগে প্র্যাকটিস আসবে, প্র্যাকটিসের পরে এইসব তো কাজ অলরেডি আমার শেখানো রয়েছেই, ফিউচারে আরও শেখাবো, কিন্তু প্রথমে একদম বিগিনার্স লেভেল থেকে তোমরা যেন বাড়িতে বসে এইসব জিনিস প্র্যাকটিস করতে পারো, আমি কিন্তু সেইভাবে শেখাচ্ছি। এবং ফিউচারে এরকমভাবে আমি আরও প্রচুর ভিডিও নিয়ে আসবো, যেগুলোই তোমরা একদম প্রপার বাড়িতে বসে, তোমাদের বাইরে কোথাও যেতে হবে না, অন্তত এই হেয়ার ড্রেসার বা হেয়ার কাটিং শেখার জন্য তোমাদের আমি বাড়িতে বসে শেখার ব্যবস্থা করে দেবো, এবং সেটাও কোথাও না গিয়ে, এবং সেটা বিনে পয়সায়, সম্পূর্ণ ফ্রি। তো যাই হোক গাইজ, আমাদের কিন্তু এটা হয়ে গেল, আমরা নেক্সট এইভাবে প্র্যাকটিস করব। কিন্তু গাইজ এখানটা একটা ব্যাপার রয়েছে, প্রথম অবস্থায় তোমাদের এইসব প্র্যাকটিস তো চলছে, প্রথম অবস্থায় না তোমরা কোনো ক্লায়েন্ট পাচ্ছ, না কোনো ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করতে পারছো। সুতরাং প্রথম অবস্থায় তোমাদের ব্লেড ছাড়াই কিন্তু ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে হাত যে কাঁপছে, হাতটাকে কাঁপা বন্ধ করানোর জন্য একটা সময় দেখতে পারবে তোমরা, কন্টিনিউ 1 সপ্তাহ প্র্যাকটিসের পরে তোমরা লক্ষ্য করবে তোমাদের হাতের কাঁপাটা, যে ঝাঁকুনিটা, সেটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। নেক্সট তারপরে অন্য কাজ, আমি ধীরে ধীরে আরও ক্লাস নিয়ে আসবো, সেগুলোও শিখাবো। কিন্তু এইটাই আমি অনলি ফর সিজার কীভাবে বাড়িতে ধরে প্র্যাকটিস করবে, কিভাবে খুর চালাবে, সেগুলো শেখাচ্ছি। এবং প্রথম অবস্থায় তোমরা খুর ধরা শিখলে, ব্লেড ভরা শিখলে, এবং খুর চালাবে কি করে সেটাও একটু বলে দিই। প্রথম অবস্থায় সবসময় নিজের বডিতে তোমরা প্র্যাকটিস করবে, নিজের হাত পা, বা এক্সট্রা তোমাদের কোনো যদি ফ্রেন্ড থাকে, তোমাদের ফ্রেন্ডের হাত পা, সেসব জায়গায় প্র্যাকটিস করবে। এবং প্রথম অবস্থায় একদম হালকা হাতে প্র্যাকটিস করবে। কিভাবে প্র্যাকটিস করবে এর আগে আমি বিভিন্ন সময় দেখিয়েছি, এখন আবার দেখিয়ে দিচ্ছি। ভালো করে চলে আসো গাইস, কাছে চলে আসো। জাস্ট আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসালাম, জাস্ট হালকা করে আমি টেনে দিচ্ছি। ভালো করে দেখে নাও গাইজ, এটা কিন্তু গাইজ প্রপার আমাদের খুর ধরা এবং খুর টানা। এবং দাড়িতেও ওরকম নর্মাল টানলে হবে না, সেগুলোরও ক্লাস অলরেডি আছে, তোমরা অবশ্যই দেখতে পারো। ইভেন এইটাতেও আমি দেখিয়ে দিচ্ছি। দাড়ির ক্ষেত্রে কি হয় গাইজ, এখানটা একটু ভালো করে লক্ষ্য করো। দাড়ির ক্ষেত্রে যখন আমাদের ডান হাতের ভূমিকা যতটা, আমাদের বাঁ হাতেরও ভূমিকা ঠিক ততটাই। আমরা ডান হাত দিয়ে যখন এইটা টানছি, আমাদের বাঁ হাত দিয়েও কিন্তু আমাদের স্কিনটা প্রেসারে টানতে হবে, না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি জাস্ট একটুখানি আমার ক্লায়েন্টকে, আমার স্টাফকে করিয়ে দেখাচ্ছি। ধরো গাইজ, আমি এইটুকু জায়গা আমি খুর চালাবো। আমি বাঁ হাত আগে ধরে নিলাম, তারপরে ডান হাত। নেক্সট আমি ডান হাত দিয়ে হালকা হালকা টানছি, এবং বাঁ হাত আমি টানে রাখছি। ডান হাত হালকা টানছি, বাঁ হাত টানে রাখছি। আবারও ভালো করে লক্ষ্য করো গাইজ, ডান হাত হালকা করে টানছি, বাঁ হাত আমি টানে রাখছি। এতে কি হবে, স্কিন পুরো টান টান থাকবে, স্কিন কিন্তু কাটবে না। এবং তোমাদের মধ্যে অনেকেরই প্রবলেম হয়, এই তলার এরিয়াটায় প্রবলেম হয়। প্রত্যেকটা ক্ষেত্রে একটু মাথা রেখে দাও, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের বাঁ হাতের ভূমিকা সব থেকে বেশি। কারণ কি আমি বলে দিই, এখানটা ভালো করে লক্ষ্য করো, এখানটায় কিন্তু একটা ভাঁজ রয়েছে, এই ভাঁজটাকে তোমরা কিভাবে টান টান স্কিনে করবে। সুতরাং তোমাদের বাঁ হাতটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। একটু ভালো করে দেখে নাও। জাস্ট ধরো আমার এই জায়গাটা খুর মারবো, জাস্ট আমি টান টান রাখবো, 2 হাত দিয়ে টান টান রাখবো, জাস্ট 2টো আঙুল দিয়ে টান টান রাখবো প্রত্যেকটা সময়। ভালো করে দেখো, ধরো আমি এই জায়গাটা করছি, আমি অ্যাট ফার্স্ট নিচে হালকা টেনে উপর থেকে হালকা করে এরকম কাজ করলাম। নেক্সট আমি এরকম ধরলাম, এরকমভাবে কাজ করলাম। নেক্সট আমি এরকম ধরলাম, এরকমভাবে কাজ করলাম। এবং সবথেকে সেন্সিটিভ এরিয়া কিন্তু এই এরিয়ায় কীভাবে ধরবে ভালো করে দেখো, আমি কিভাবে ধরছি। জাস্ট আঙুল দিয়ে হালকা টেনে নেবো, ইভেন আমি কিন্তু নিচেও আঙুল দিয়ে এরকমভাবে টেনে নিতে পারি। ভালো করে দেখো, এরকমভাবে কাজ করতে পারি। এগুলো সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, এবং তোমাদের প্র্যাকটিস যত ভালো হবে তত ভালো তোমাদের শেভিং হবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আজকের কিন্তু ভিডিওতে আমরা শিখালাম কিভাবে প্রপারভাবে তোমরা খুর ধরবে, খুর চালানো শিখবে, ইভেন বাড়িতে বসে, এবং এর জন্য তোমাদের কোথাও যেতেও হবে না। এবং এই ভিডিওটার মতো আমি আগামী দিনে আরও ছোটোখাটো এরকম ক্লাসের ভিডিও নিয়ে আসবো, যেসব প্র্যাকটিসগুলো তোমরা চাইলে বাড়িতে বসেও চাইলে করতে পারবে, এবং তার জন্য কিন্তু আলাদা কোথাও গিয়ে তোমাদের শেখারও প্রয়োজন হবে না। এবং তোমরা কিন্তু বাড়িতে বসেই তোমরা পুরো প্রপার হেয়ার ড্রেসার হতে পারবে। ইভেন আমি আমার স্টাফদের যখন শিখাই, আমি কিন্তু এইভাবে ধরিয়েই শিখাই। এবং আমার কাছে শেখার জন্য তোমাদের অত দূর থেকে আমার কাছে আসতে হবে না, আমার ভিডিওগুলো শুধু একটু মন দিয়ে দেখো, তাহলেই তোমরা শিখতে পারবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি একটু হেল্পফুল লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং ফিউচারে কিসের উপর টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে অবশ্যই করে কমেন্টে জানাও। কারণ কমেন্টে আমি যখনই পড়বো তখনই কিন্তু আমি সেই সব ভিডিওগুলো নিয়ে আসতে পারবো, আমি জানতে পারবো তোমরা কিসে উইক। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা করবো খুব তাড়াতাড়ি নতুন আরও টিউটোরিয়াল ভিডিও, আরও ব্লগ ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।